তো তোমরা এই 9 নম্বর অঙ্কটা মনোযোগ দিয়ে দেখবা, কারণ এই রকম অঙ্ক এখানে দেখা যায় যে এফ অফ এক্স না দিয়ে জি অফ এক্স ও দিতে পারে। অতএব এইরকম অঙ্ক তোমাদের প্রায় প্রত্যেকবারই একটা করে আসে, তো তোমরা মনোযোগ দিয়ে দেখবে এই অঙ্কটা। তো দেখো আমাদের এখানে কি দেওয়া আছে, তোমরা পড়ো তো আমাদের এখানে কি দেওয়া আছে। আমাদের দেওয়া আছে যদি এফ অফ এক্স ইকুয়াল টোয়াইস এক্স প্লাস ওয়ান বাই টোয়াইস এক্স মাইনাস ওয়ান হয়, তবে এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর মান কত। এখন দেখো, তাহলে আমাদের কি দেওয়া আছে, দেওয়া আছে আমাদের প্রত্যেকটা অঙ্কের কাজ হচ্ছে দেওয়া আছে। তো দেওয়া আছে আমাদের এফ অফ এক্স ইকুয়াল 2x প্লাস ওয়ান বাই 2x মাইনাস ওয়ান। এখন আমাদের এখানে জাস্ট বের করতে হবে কি, দেখো তো আমাদের এই যে মান দুইটা, এইটা এবং এইটা, এই দুইটার মধ্যে কি কোনো পার্থক্য আছে? দেখো তো এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নেই, তার মানে আমরা জাস্ট এই ওয়ান বাই এক্স স্কোয়ার মান বের করে নিব। তার মানে এক্স এর জায়গায় অতএব আমরা কি লিখবো, অতএব এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার। তার মানে কি কোথায় পরিবর্তন হইলো, পরিবর্তনটা একটু লক্ষ্য করো তো। জাস্ট আমাদের পরিবর্তন হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ারের জায়গায়। তার মানে আমরা এখানে লিখে দিব, এবার আমরা এখানে কি লিখবো, 2 × 1 বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান, যা আছে তাই 2 × 1 বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তো দেখো এইটা সমান আমরা কি পাচ্ছি, তাহলে 2/x² প্লাস ওয়ান, আর নিচে পাচ্ছি 2/x², সরি এখানে হচ্ছে মাইনাস ওয়ান হবে, মাইনাস ওয়ান। এখন এটাকে যদি আমরা লসাগু করি তাহলে কি হবে, দেখো তো 2 প্লাস x² বাই x², নিচে পাচ্ছি 2 মাইনাস x²/x²। এখন দেখো এই নিচের x² নিচের x² কাটাকাটি করা যাবে কিনা, যদি কাটাকাটি করা যায় 2 প্লাস x² বাই 2 মাইনাস x²। দেখো আমাদের যখন কোনো একটা ভগ্নাংশ এরকম থাকবে a বাই বি ভাগ সি বাই বি, তখন আমরা এই নিচেরটা কাটাকাটি করতে পারবো, এটা করে আমরা লিখতে পারবো a বাই সি, এটা কাটাকাটি করে আমরা লিখতে পারবো। এখন এটা যদি আমরা বিস্তারিত আলোচনা করতে যাই তাহলে এটা এরকম হবে, দেখো গুণ যখন হবে তখন বি বাই সি এরকম হবে কিনা, এরকম যদি হয় তাহলে আমরা এটা কাটাকাটি করতে পারতেছি কিনা, তার মানে a বাই সি লিখতে পারতেছি কিনা, যদি লিখতে পারি তাহলে আমরা এরকম লিখতে পারবো কিনা। এইবার দেখো, এইবার আমাদের তার মানে এফ অফ ওয়ান বাই এক্স এর মান, এটা কিসের মান, এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান হয় কিনা এটা। এখন আমাদের কিসের মান বের করতে বলছে, অতএব এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল। এখন দেখো আমাদের উপরের মান কত, তাহলে আমরা উপরে লিখতে পারবো কি 2 প্লাস x², 2 মাইনাস x², এটা কিসের মান, এফ অফ ওয়ান বাই x² এর মান, আর সাথে কি যোগ আছে ওয়ান, নিচে কি লিখতে পারবো 2 মাইনাস x², আর লিখতে পারবো এখানে 2 প্লাস x², এরপরে কি আছে নিচে কি আছে মাইনাস। তো দেখো আমরা এবার লসাগু যদি করি, তো লসাগু করলে তো দেখো এই লসাগুটা যদি আমরা এদিকে করব, এই লসাগুটা যদি আমরা এদিকে করি তার মানে এইটা মাঝের ভাগটা দেখো, আর নিচে উপরে। এখন দেখো নিচে কত পাবো আমরা, 2 মাইনাস x² পাবো কিনা, তাহলে উপরে থাকবে কি 2 প্লাস x² প্লাস 2 মাইনাস x², এবং এইখানে পাবো কত 2 মাইনাস x²,
উপরে পাবো কত, 2 + x² - 2 + x²। দেখো তো কেমনে এটা পাইলাম। দেখো আমাদের এখানে আছে কি মাইনাস, তাহলে আমরা যদি লসাগু আগে উপরেরটা করি, আমাদের 2 - x² আর এখানে কোনো কিছু নাই মানে কি 1, 1 এবং 2 - x² এর লসাগু কত হবে, 2 - x², এবং 2 - x², তাহলে কি 1 দ্বারা গুণ হয়ে উপরে যোগ হবে কিনা, যেহেতু যোগ চিহ্ন আছে যোগ করছি। এরপরে উপরে একইভাবে কাজটা করছি, 2 - x² এবং 1 এর লসাগু কত, 2 - x², এবং এবারে 2 - x² এর সাথে এখানে কি -1 গুণ হয়ে এখানে উপরে প্লাস হবে কিনা, উপরে যদি প্লাস হয় তাহলে -2 + x²। তো এখন দেখো এই যে দেখো আগে কি বললাম, কিছুক্ষণ আগে যে আমরা শিখলাম যে যদি আমাদের নিচের দুইটা মান সমান হয় তাহলে এই দুইটা কি বাদ, তার মানে আমরা উপরে লিখতে পারবো। এবার ক্যালকুলেশন করবো, যা ক্যালকুলেশন করো তো, এখানে x² প্লাস এখানে x² মাইনাস, তাহলে উপরে কত থাকবে, 4। এরপরে দেখো এইখানে এক্স +2 - 2, তাহলে নিচে কত থাকবে, 2x² থাকবে কিনা, দুইটা x² তারপরে 2x²। এখন দেখো এই 2 আর এখানকার 4 কে যদি কাটি 2 পাবো কিনা, যদি 2/2/x², এইটাই হচ্ছে আমাদের প্রদত্ত অ্যান্সার। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তার মানে আমাদের এইরকম অঙ্ক দেওয়া থাকলে প্রথম কাজ হচ্ছে আমাদের এইখানে কি চাইছে, এইখানের মানটা জাস্ট এইটাতে বসাই দিব, তারপর ক্যালকুলেশন করে নিয়ে আমাদের এইবার পুরা ফাংশনটাতে বসাবো, বসানোর পরে আমরা মান পেয়ে যাব। একইভাবে তোমরা তোমাদের বইয়ে যে অঙ্ক দেওয়া আছে 10 নম্বর, এটাও তোমরা করতে পারবা। অর্থাৎ এই অধ্যায়ের একটা অঙ্ক করতে পারলে আরেকটা অঙ্ক অটো হয়ে যাবে।